নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একবার যদি এইভাবে বানান তো বারবার খেতে চাইবেন। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 আঁটি মতো পালং শাক নিয়েছি। আর পালং শাকের মধ্যে যে হলুদ পাতা, পোকা পাতা আর যে নোংরাগুলো থাকে সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। শাকগুলোকে ভালো করে বেছে নেওয়ার পর একবার ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি শাকগুলোকে কেটে নেব। তার জন্য শাকের গোড়ার দিকটা একটু ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। তারপর দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একটু মাঝারি সাইজের করে শাকগুলোকে কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে কাটার দরকার নেই। আর সব শাকগুলোকে একইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা তৈরি করলাম আর কি মশলা ব্যবহার করলাম সেটা আপনারা দেখতে পাবেন না। আর সঠিক পদ্ধতি ও সঠিক মশলার ব্যবহার না হলে রেসিপিটা তখন আর ততটা খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আলুর খোসাটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। তারপর আলুটাকে একটু চৌকো করে কেটে নিতে হবে। একটু মাঝারি সাইজ করে আলুটাকে আমি কেটে নিচ্ছি। আর ঠিক দেখুন এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পর আলুটাকে একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 6-7টা মতো শিম। এই পালং শাকের মধ্যে শিম দিলে রান্নাটা খেতে ভালো হবে। এবার শিমের দু সাইডে যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকে একটা ছুরির সাহায্যে টেনে ফেলে দিচ্ছি। তারপর শিমটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যে শিমগুলো সাইজে একটু ছোট সেগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকেও একটু কেটে নেব। বেগুনের বোঁটাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর বেগুনটাকে কেটে দুটো ভাগ করে নিয়েছি। পর একটা ভাগকে নিয়ে আবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। ঠিক যেভাবে আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, বেগুনটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বেগুনটাকেও একটা পাত্রে তুলে নিয়েছি। বেগুন কাটা হয়ে গেলে এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েক টুকরো আদা, সঙ্গে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ পোস্ত, 4-5 টুকরো কাজু দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। পর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপর এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সঙ্গে একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে নুন আর হলুদের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন আলু আমি বেশ এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি শিমগুলোকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব। দেখুন শিমগুলোকে আমি এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার শিমগুলোকেও একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। শাকের মধ্যে যদি সবজিগুলোকে এইভাবে ভেজে নিয়ে দেওয়া হয় তাহলে শাকটা খেতে খুবই ভালো হয়। শিম ভাজা হয়ে গেলে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে দিয়েও আমি তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন বেগুনও লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। তো বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 মুঠো মতো ডালের বড়ি নিয়েছি। এই ডালের বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বড়িগুলোকেও আমি এইরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নগুলোকে
বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে না আসছে সেই পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটাকে বেশ কয়েকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। সব শাকটা দেওয়া হয়ে গেলে এবার আলু আর মশলার সঙ্গে শাকটাকে বেশ কয়েকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। তো 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন, শাক বেশ ভালোভাবে মজে গেছে আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভাজা শিম আর বেগুনগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো শাক রান্নাতে এইভাবে অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, পালং শাকের রেসিপি তো আপনারাও অনেকভাবেই খেয়েছেন। তো এইভাবে একবার পালং শাকের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। বড়ি আর চিনিটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন রেসিপিটা একেবারে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই আজকের নিরামিষ পালং শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।